রাত তখন প্রায় 10টা বাজে। গ্রামের একটি পুরনো স্কুল ঘরে বসে তারা 4 বন্ধু মিলে গল্প করছিল। 4 বন্ধু, রাহাত, তন্ময়, সুমি আর নিপা, স্কুলে বসে ভূতের গল্প শোনার সাহস দেখাচ্ছে। রাহাত উৎসাহিত হয়ে সবাইকে বলতে লাগলো, সবাই চুপ করো। গ্রামের সবাই বলে এখানে নাকি ভূত থাকে। আজকেই প্রমাণ হয়ে যাবে এখানে ভূত আছে কিনা। তন্ময় ভয় কাপা গলায় বলছে, এসব ভয়ঙ্কর কথা বাদ দে। হে আমিও কিন্তু শুনেছি এখানে রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ হয়। নিপা মজা করে বলছে, ভয় পেলে চল আমরা এখনই এখান থেকে চলে যাই। হঠাৎ দরজার বাইরে টক টক শব্দ হয়। সবাই চমকে উঠে গিয়ে দেখতে গেল। তন্ময় কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হয়তো কেউ আমাদের সঙ্গে মজা করছে। একটু সামনে এগিয়ে দেখতে পেলেন সাদা ছায়ামূর্তি ভেসে ওঠে। নিপা কাপা গলায় ভূতকে বলছে, এটা কেউ দুষ্টুমি করছে তাই না? সাদা ছায়ার ভূত সবাইকে বলছে, আমি এই স্কুলের পুরনো ছাত্রী, এখনো এখানে আটকে আছি। সুমি কাপা গলায়, তুমি কে? ভূত বলছে, আমি বহু বছর আগে পরীক্ষার রাতে এইখানে মারা যাই, সেই থেকে এই স্কুলে বন্দী হয়ে আছি। নিপা ভূতটিকে বলছে, কেন তুমি কি শান্তি পাচ্ছ না? ভূত বলে উঠল, কেউ আমার নাম মনে রাখে না, তাই আমি মুক্তি পাচ্ছি না। রাহাত সাহস নিয়ে বলে দিল, আমরা কাল সকালে তোমার জন্য সবাই দোয়া করব, প্রার্থনাও করব। ভূত হালকা হাসি দিয়ে সবাইকে বিদায় দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল। তারপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসে। সুমি হাঁপাতে হাঁপাতে কইতে লাগলো, এটা কি সত্যি ছিল? নিপা চোখ বড় বড় করে, হে আমরা আজকে তাকে মুক্তি দিলাম। রাহাত হালকা হাসি মুখে বলছে, ভয় পেয়েছিলাম, কিন্তু ভালো কাজ করেছি।